ফার্স্টে গ্রামের লড়াই নিই, তারপরে দেখা যাবে। প্রাইজও যেটা জেলা কমিটি ধার্য করেছে সেটাই থাকবে। হ্যাঁ, সেটা কি হলো বেশি থাকতে পারে। যদি ধরো ঘরের লোক বলে যে আমি লাগাবো আমি লাগাবো, তো ওটা তার কি তাহলে ওরা লাগাবার ইচ্ছুক আছে। তুরন্ত কতবার ডাকা হইলো যে আধার কার্ডটা জমা দিয়ে যাও। আজ তো আধার কার্ড দিতে পারেনি, এখন হলো যদি বুড়াই মরছে কারা যদি স্মৃতিটার সঙ্গে হলো দেই সেই ব্যক্তি। নমস্কার, এসসি পুরুলিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত। আর আমি আজকে ঝাড়গ্রামে কিন্তু হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য কিন্তু কারারসিক এখানে রয়েছে, তাকে আমরা আজ পেয়ে গেছি। তো তারই আমরা আজকে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপনা করছি যে এখন বর্তমানে ওনার কাছে কিরকম ভাবে প্রস্তুত নিচ্ছেন এবং এর পরবর্তীতে উনি কোথায় লড়াই করতে চলেছেন, গ্রামে না বাইরে, এবং ওনার লক্ষ্য কি এর পরে, তার সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। তো চলুন সরাসরি আমরা ভিডিওটি শুরু করি। তো বলছি আপনাকে নমস্কার। নমস্কার। বলুন আপনি বর্তমানে কেমন আছেন? বর্তমানে এখন দেখছি তো এই মাত্র জলথল হয়েছে, আগে তো জলথল পড়ে নেই আমাদের দিকে। হ্যাঁ, ধান ফেলাফেলি চলছে। চানাচারিও দিতে পারা যায়নি, এখন এই ধান ফেলাফেলি চলছে। ধান ফেলাফেলি চলছে। তো একটা জিনিস, এই যে আপনাকে এখন তো অনেকেই চিনে জানে, তার মধ্যেও আপনার নাম পরিচয় আরেকবার দর্শকদেরকে বলুন। আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবেড়িয়া, অঞ্চল লটপদা, ভরাবাজার থানা, জেলা পুরুলিয়া। তো আমরা দেখলাম যে ইয়ার আগের বছরটায় আপনার কাড়ার তো লড়াই আমরা দেখতেই পাইলাম। 2-3 জায়গায় গ্রাম নিয়ে তো আপনার 3 জায়গায় লড়াই আমরা দেখতে পাইলাম। তো এই লড়াইয়ের পর থেকে তো আপনাকে আর বন্ধ হয়ে গেল যেহেতু লড়াইটা, তো এবার পর থেকে আপনি কিরকম ভাবে প্রস্তুতি এখন রাখেছেন আপনার কাড়া দিয়ে? কাড়া যেমন আমার তো 4 যুগের পোমাল খাওয়া কাড়া আমরা। হ্যাঁ, তো ওই পোমাল খাই আছে আমার কাড়া। আগে যেমন ছিল তো ওইরকমই এখন রয়েছে কি কোনো কিছু? না না, পরিবর্তন নাই, যেমন আছে সেরকমই আছে। তো দেখা যাচ্ছে ইয়ার পরবর্তীকালে আমরা লড়াই কোথায় দেখতে পাবো? ইয়ার যখন শুরু হবে, ইয়ার ধরুন শুরু হবে তো হবে কি, এরপর থেকে কোথায় লড়াই দেখতে পাবো? আপনার শুরু হবে এখন গ্রামে হবে, না বাইরে? ফার্স্টে গ্রামের লড়াই নিই, তারপরে দেখা যাবে। তো আপনার জন ডেটটা হয় ওই ডেটটাই লড়াই হবে কি এবার পেছাবে হবে কি হবে? ডেটটা যদি ধরো জায়গা আগে কাট হয়ে যায়, ক্লিয়ার হয়, পরিষ্কার থাকে, তাহলে ওই ডেট গিলে হবে। নাহলে ডেটটা চেঞ্জ হবে, পেছাবে হবে। যতক্ষণ না জায়গাটা পরিষ্কার হয় ততক্ষণ তুমি কি করে লড়াবে? সেটা তো ঠিক কথা। যেমন দর্শক দেখতে পায়, আর দর্শক যদি দেখতেই না পায় তাহলে লাগাটার তো দাম নাই। আর দর্শকের জন্য তো লড়াইটা করা। দর্শক যদি দেখতে না পায় তাহলে দর্শকের জন্যই ধরো লড়াইটা প্রত্যেকটা মানুষেরই, যে মানুষ শান্তি শৃঙ্খলায় দেখতে পাবো সেটার ব্যবস্থা করবো। যদি শান্তি শৃঙ্খলায় দেখতে পাই, যদি আমরা জানবো যে ফাঁকা মাঠ হয়ে গেছে, এখন মেলা করতে সম্ভবপর বটে, তাহলে সেই সময় হবে। তো আপনার কাড়াটি এবারও 1 নম্বরে তো আমরা দেখতে পাবো নাকি? হ্যাঁ, 1 নম্বরে। প্রাইজও যেটা জেলা কমিটি ধার্য করেছে সেটাই থাকবে। সেটা কি হলো বেশি থাকতে পারে, বেশি অফার দিয়ে প্রাইজ যেটা জেলা কমিটি যেটা ধরা বাঁধা আছে সেটাই থাকবে। যদি সেরকম ব্যক্তি নাম নিয়ে যায়, হ্যাঁ, তাহলে ওদের জন্য অফারও থাকতে পারে। তবে আমি তো বলি যে আমার কাকু তার বাঁচাবাঁচি না, সেটা তো সে ওই বড় বড় ব্যক্তিরা আনে, সেটাই বলবো। আপনার গ্রামে যখন লড়াইটা হবে, ক্ষেত্রে আশা করি হবে কি বারু? হ্যাঁ, ক্ষেত্রটাই আশা করি হবে। এখন তো মাঠ তো সেরকম নাই, না না, আর দেখার সুযোগ হলে ক্ষেত্রটাই দর্শকের দেখতে সুবিধা, ধাপের ধাপ থাকবে, দেখতে ফারাক দূরের থেকেও দেখতে দর্শক পায়। আর এই মাঠে এক দুইটা ডাউন আর এক দুইটা উঁচু, সেই ডাউন দিকে গেলে নাই না দেখতে পাই। সেই সামনের জেলা বগল বাউন্ডারি কলে কলে বসে থাকে, ওইভাবে দেখতে পাই, বাদ বাকি গুলা তার দেখতে পাইনি। ঘেরার একটা সম্ভাবনা হয়ে যায় অনেক জলদি, দেখতে নাই পেলে তো মানুষ আগে দেখতে নাই পেলে গন্ডগোল, আর পাথর চুনাচুরি ওই মাঠে। খেতে কোথায় পাবে? খেতে তার পাথর কোথায় পাবে? আর ধাপের ধাপ দূরেই থাকে, তাও দেখতে পাবে। প্রাইজ তো যেটা 1 নম্বরে ধার্য করে রেখেছেন জেলা কমিটি, ওইটাই থাকবে। হ্যাঁ, ওইটাই থাকবে, আর অফার থাকবে। সেটা লোক হিসাবে অফার দিবেন না সব কাড়ার জন্য অফারটা থাকবে? রসিক হিসাবে অফারটা আপনি দিবেন না সব কাড়ার জন্য অফারটা থাকবে কি? অফারটা দেখো, যদি বড় ব্যক্তি হয় সেরকম, তাহলে সেরকম থাকবে। যেমন ব্যক্তি হিসাবে ব্যক্তি দেখে অফার থাকবে, কি বলে? হ্যাঁ, এই জানছে চারদিকে নাম জাতি কে বটে, ও আনে উঠা আছে, তাহলে
ওর একটু হয়তো বেশি থাকবে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এইবারে হ্যাঁ। বুড়া কাড়ায় দুটো জোড় নেবেন কি একটাই দেখি? এখন যদি মানে নামদাজকে রসিক পড়ে হ্যাঁ তাহলে একটাই লিব, আর নাহলে তো দুটো থাকেই। না প্রতি বছর না বলি, বা দেখো বয়স হচ্ছে না কাড়াটার বলি, হ্যাঁ সেই হিসাবে। ওই জন্যই আর কি, ওই জন্য বলছি যদি সেরকম মানে যারা যারা আমাকে টার্গেট করে সেই রসিকরা যদি হয় হুম। তাহলে ওই বড় রসিক হলে একটাই নিতে হবে, একটাই লিবি। যেহেতু বুড়া কাড়া আছে আমার এই 24 ছাড়িয়ে 23 ছাড়িয়ে 24-এ পড়বে। 24-এ পড়ে গেছে, সেটা তো ঠিক আছে। না গত বছর আমরা পাই যাইলো দুজনের নাম দিয়েছিল, তারপরে তো অনেকজনই বলতেছিল যে আমি পালে আমি লাগাতি আপনার সঙ্গে, আমি পালে। তো সেই রসিক গুলা যদি এই বছরটা ফার্স্টে নাম দিয়ে প্রথমেই নাম তাহলে সেইগুলা কি কি আমি কনফার্ম দিবে? আমাদের যারা জনগণ যদি বলে যে না এটাই ভালো বটে, হ্যাঁ হ্যাঁ দর্শকের যেটাই সুবিধা হবে ভালো হবে সেটাই আমি কনফার্ম করবো। হ্যাঁ, গত বছর যেগুলো মানে যেগুলো পাই যায়নি, সেবারে যেগুলো গত বছর অনেক লোক আপনাকে বলতেছিল যে আমি লাগাবো, আমি লাগাতে আমাকে জোর দিন, আমাকে জোর দিন, এই হিসাবে। তো সেই ব্যক্তির আগে তো আমি কাকেও তো বাতিল করি না, ওর আধার কার্ডটা পৌঁছাতে তো বলি। যদি ধরো ঘরের লোক বলে যে আমি লাগাবো, হ্যাঁ তো ওটা তার কি, তাহলে ও আর লাগাবার ইচ্ছুক আছে? তুরন্ত কতবার ডাকা হইলো হুম, যে আধার কার্ডটা জমা দিয়ে যাও, হুম, আজ তো আধার কার্ড দিতে পারেনি, এখন হলো যদি বুড়াই মরছে কারারা যদি স্মৃতিটার সঙ্গে হলো হ্যাঁ, দেয় দেই তো, সেই ব্যক্তিরা, তাহলে ওনাদের সাথেই হবে। ওনাদের সাথে হুম। কাড়া লড়াই গ্রামে এখন দেখতে পাবো। তার আগে আপনি এখন কোনো দিকে বাজেট তুলবেন না, এবং যে রসিক গুলো আপনাকে গত বছর বলেছিল সেই রসিক গুলা যদি আনে তো ওদের জন্য মানে থাকলেও ছাড়, ওরা যদি ওদের জন্য একদম ছাড়। মানে আনে নাম দিলে ওদের সঙ্গে হ্যাঁ জোড়া কনফার্ম, এবং যদি অফার খুঁজে তাদেরকেও দেওয়া হবে, হ্যাঁ এটাই তো। ওইটাই। তো দর্শক বন্ধুরা, আর ভিডিওটা আমি বিশেষ লম্বা না করে সরাসরি কাড়াটি আমি এনার উপস্থাপনা করছি। দেখুন এবং কাড়াটি কিরকম বর্তমানে প্রস্তুত রেখেছেন। নমস্কার। নমস্কার।